চন্দ্রডিঙ্গা বাজার। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে সুনামগঞ্জ সীমান্তে এর অবস্থান, যেখানে সীমান্তে উঁচু দেয়াল হয়ে দাঁড়িয়ে ঘন জঙ্গলে ঘেরা কয়েকশো কিলোমিটার পাহাড়ি এলাকা। এই বাজারে মিলবে হরেক রকম ভারতীয় পণ্য, কসমেটিক্স, তেল, সাবান, খাদ্য সামগ্রী, কি নেই এখানে। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন, কিনছেন বাহারি পণ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব পণ্য কি বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে? ভারতীয় শাড়ি, চিনি, জিরা, কসমেটিক্স, এমনকি মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিয়মিত কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবুও থামছে না চোরাচালান। এবার আমাদের যাত্রা 15 কিলোমিটার দূরের আরেক পাহাড়ি এলাকা মহেশপুর। সুনামগঞ্জের মহেশপুর থেকে দুটি মোটর বাইক নিয়ে মেঘালয় সীমান্তর দিকে রওনা দেয় টিম 360 ডিগ্রি। সারি সারি পাহাড়, পাহাড়ের গা ঘেঁষে কাঁচা রাস্তা। বর্ষায় এই পথে চলাচল প্রায় অসম্ভব। স্থানীয় সূত্র বলছে, এই দুর্গম পথই চোরাচালানের নিরাপদ করিডর। মাস 6 আগের একটি ভিডিও। স্থানীয়দের ভাষায় তখন বর্ডার চেক ছিল অনেকটাই শিথিল। চোরাচালানটা এমন ভাবে আমাদের এলাকায় ছায়া গেছে যে বাচ্চারা এখন স্কুলে পর্যন্ত আসতে চায় না। চিনির বস্তাটা নিয়েও তারা টাকা পয়সা পায়, 3000 থেকে 5000 টাকা তারা পায়। এই জন্য এই স্কুলমুখী শিক্ষার্থী, বিশেষ করে 9-10 এর বাচ্চারা বিদ্যালয়ে আসে না। চিনি হ্যাঁ, বাজার থেকে। কার কাছ থেকে আনছো? পুলিশ কিছু বলে না? পুলিশ বলে এটা তো সবকিছু করা লাইন করা নাকি। আমাদের হাতে এসেছে এমন ছবিও। দলে দলে নারী পুরুষ ভারতের সীমান্ত ঘেঁষা গ্রাম থেকে পণ্য আনছে। স্থানীয়দের একটি বড় অংশ এই চোরাকারবারের সাথে জড়িত বলে অভিযোগ। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এই সিন্ডিকেট ভাঙা হয়ে উঠছে কঠিন। পরিচয় গোপন রেখে দীর্ঘ সময় অনুসন্ধান চালায় টিম 360 ডিগ্রি। সীমান্তে খোঁজ চলে, নজরদারি চলে, তবুও মেলেনি তাৎক্ষণিক চোরাচালানের দৃশ্যমান প্রমাণ। কিন্তু সূত্র বলছে, চোরাচালান বন্ধ হয়নি, বরং আরও গোপন আর কৌশলী হয়েছে।